তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জ্ঞানের অন্বেষণ আর সাংগঠনিক ভ্রাতৃত্ববোধের এক অপূর্ব মেলবন্ধন। নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত হল শিক্ষা সফর 2026। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আমাদের এই স্মৃতিময় যাত্রা। উদ্দেশ্য ইতিহাসকে জানা, ঐতিহ্যকে দেখা এবং নিজেদের সাংগঠনিক চেতনাকে আরও শানিত করা। ডেলিগেট ভাইয়েরা, এটি আমাদের একটি শিক্ষা সফর। এই সফর আল্লাহ যেন আমাদের জন্য নিরাপদ করেন, বরকতময় করেন এবং কল্যাণকর করেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থতার সাথে সহি সালামতে আবার আমাদের বাসায় নিয়ে আসেন। চেতনা ইসলাম শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাতে ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল। আমাদের যাত্রাপথের প্রথম প্রহরে কাফেলা গিয়ে পৌঁছায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক জেলা বাগেরহাটে। সেখানে আমাদের প্রথম গন্তব্য ছিল মুসলিম স্থাপত্যের এক অনন্য কীর্তি এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ। পঞ্চদশ শতাব্দীতে নির্মিত এই প্রাচীন মসজিদের ভেতরে প্রবেশ করতেই এক অন্যরকম প্রশান্তি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ৮১টি গম্বুজ আর ৬০টি পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা এই বিশাল লাল ইটের স্থাপনাটি যেন আজও আমাদের ইসলামের সেই গৌরবময় সোনালী অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা ঘুরে ঘুরে দেখি এর অনন্য স্থাপত্য শৈলী এবং হৃদয়ে ধারণ করি মুসলিম সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য। বাগেরহাটের ঐতিহাসিক আবহ বুকে নিয়ে আমাদের কাফেলা এরপর অগ্রসর হয় সুলতানি আমলের বিখ্যাত সুফি সাধক ও এই অঞ্চলের প্রতিষ্ঠাতা হজরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহ এর মাজার শরীফে। দিঘির শান্ত পরিবেশ পেরিয়ে মাজার প্রাঙ্গণে প্রবেশ করে পরম শ্রদ্ধার সাথে আমরা এই মহান ওলিয়ে কামেলের মাজার জিয়ারত করি। ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার পেছনে তার যে ত্যাগ ও অবদান, তা আমাদের সাংগঠনিক ও দ্বীনি জীবনকে আরও একবার অনুপ্রাণিত করে। এরপর আমাদের সফর কাফেলা যাত্রা করে পিরোজপুরের আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের উদ্দেশ্যে। এই আধ্যাত্মিক ও শিক্ষামূলক প্রাঙ্গণে পৌঁছানোর পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আমরা অত্যন্ত গম্ভীরতা ও শ্রদ্ধার সাথে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহি আলাইহ এর কবর জিয়ারত করি। উনার কবরের পাশে দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফিরাত এবং দ্বীনের জন্য উনার আজীবনের খিদমতকে আল্লাহ যেন কবুল করেন, সেই আকুল প্রার্থনা জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এই তিনটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ স্থানের প্রতিটি মোড় থেকে আমরা যেমন অর্জন করেছি নতুন নতুন জ্ঞান, তেমনি আমাদের অন্তরে জাগ্রত হয়েছে দ্বীনের পথে অবিচল থাকার এক নতুন চেতনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে নিজেকে খুব গর্বিত বোধ করছি মুসলিম হিসাবে যে আজ থেকে প্রায় ৭০০ বছর আগেও আমাদের এই অঞ্চলে আমাদের রাহবররা, আমাদের আকাবিররা আসছেন, এই জায়গা উর্বর করেছেন। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের যে ইতিহাস, এটা আমরা দেখতে আসছি এবং এর থেকে অনুপ্রাণিত হব যে আমাদের গর্বিত ইতিহাস আছে। বর্তমানে যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা যেন আমাদের মুসলমানিত্ব নিয়ে গর্ববোধ করতে পারি, কারণ গর্ববোধ করার মতো আমাদের অনেক কিছু আছে। তার ভিতরে যেমন এই ৬০ গম্বুজ মসজিদ, সামনে আছে আমাদের খানজানী সাহেবের মাজার। যেই জন্য তারা দূর থেকে ইসলাম প্রচার করার জন্য মানুষকে হেদায়েতের জন্য আসেন। আমার মনে হচ্ছে যে এটাকে একেবারে দর্শনীয় স্থান বানিয়ে যে মসজিদের যে পবিত্রতা সেটা রক্ষা হচ্ছে না। আমি মনে করি এখানে সেভাবে সরকারেরই একটু মনোযোগ দেওয়া দরকার। মুসলিম কৃষ্টি কালচার দিয়ে এটাকে একটু সাজানো দরকার। এটাকে দর্শনাত্মক স্থান না করে এটাকে যদি মুসলিম কৃষ্টি কালচার দিয়ে যারা এদেশে আসছেন, বিভিন্ন পীর আউলিয়া ওলি আল্লাহ আছেন যারা আছেন, তাদের বিভিন্ন ধরনের এই জাদুঘরের মধ্যে তাদের জীবনী সহ এই সমস্ত বিষয় যদি এখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যদি এগুলো যদি উপস্থাপন করা হয়, তাহলে আমরা এখানে এসে যে উদ্দেশ্যে আসে যেই সেটা আমাদের সফল হবে। আমি মনে করি সরকারকে ব্যাপারে
উদ্যোগ নেওয়া দরকার, যাতে করে মুসলিম স্থাপত্য এটাকে সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে মুসলমানদের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য যাতে উপস্থাপিত হয়। আর এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আল্লাহর ওলি যারা, তারা মূলত দেশের বিভিন্ন প্রান্তে সফর করেছেন এবং ওই জায়গায় মসজিদ, মাদ্রাসা, খানকা ইত্যাদি প্রতিষ্ঠিত করেছেন দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য। একটি বড় কাফেলার সফর পথ চলার মূল চাবিকাঠি হল তার সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও যোগ্য নেতৃত্ব। সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার এই দীর্ঘ পথ চলাকে নিরাপদ ও প্রাণবন্ত করতে আমাদের মাঝে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব। আমাদের এই আনন্দযাত্রাকে ধন্য করতে সফর কাফেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর অত্যন্ত জনপ্রিয় মুখ ও সহকারী সেক্রেটারি এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা মোহাম্মদ জামাল হোসাইন ভাই। তাঁর উপস্থিতি পুরো সফরের কর্মীদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করে। একই সাথে এই পুরো শিক্ষা সফরকে সুচারুভাবে পরিচালনা করতে এবং আমাদের প্রতিটি পদক্ষেপকে সঠিক দিকনির্দেশনা দিতে সার্বক্ষণিক ছায়ার মতো সাথে ছিলেন আমাদের পথপ্রদর্শক, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার সম্মানিত আমির ও আমাদের পরম শ্রদ্ধেয় অভিভাবক জনাব মাহবুব আলম ভাই। উনাদের যোগ্য নেতৃত্ব ও আন্তরিক সান্নিধ্য আমাদের এই সফরকে করে তুলেছে অনন্য। একটি দূরপাল্লার সফরে শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জকে অত্যন্ত দক্ষতার সাথে জয় করেছে আমাদের শৃঙ্খলা বিভাগ। পুরো সফরের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত কঠোর ও সুশৃঙ্খল দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন শৃঙ্খলা বিভাগের সম্মানিত সেক্রেটারি হাবিবুর রহমান ভাই এবং তার যোগ্য সহকারী আতিকুর রহমান স্বপন ভাই। গাড়িবহরের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে প্রতিটি স্পটে কর্মীদের সঠিক নিয়মে যাতায়াত এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। ৫তম প্রধান অনুষঙ্গ ছিল রসদ ও সঠিক সময়ে উন্নত মানের খাদ্যের ব্যবস্থা। এই বিশাল ও গুরুদায়িত্বটি অত্যন্ত চমৎকার এবং সুস্বাদুভাবে সম্পন্ন করেছেন আমাদের খাদ্য বিভাগের দায়িত্বশীল ভাইয়েরা। দিন রাত এক করে পুরো কাফেলার পুষ্টিকর খাবার ও রিফ্রেশমেন্টের সুচারু ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন মোহাম্মদ বেলাল হোসেন এবং নাজিম উদ্দিন ভাই। ওনাদের সময়োপযোগী সিদ্ধান্ত ও আন্তরিক সেবার কারণে দীর্ঘ এই সফরে কোনো কর্মীকে বিন্দুমাত্র কষ্টের মুখোমুখি হতে হয়নি। মূলত এই সকল ভাইদের সম্মিলিত প্রচেষ্টা, শ্রম আর সাংগঠনিক দায়িত্বশীলতার কারণেই আমাদের পুরো সফরটি হয়ে উঠেছিল সম্পূর্ণ নিরাপদ, গোছানো এবং স্মরণীয়। প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি জামাল হোসেন ভাই। আমরা খানা গ্রহণ করব, তার নেতৃত্বে উদ্বোধন করব এবং সুন্দরভাবে খাবো এবং আমরা প্লেটগুলো ক্লোজ করব খুব ধীর সুস্থিতে। ভ্রমণের আনন্দের পাশাপাশি এই সফর ছিল সাংগঠনিক শিক্ষার এক অনন্য পাঠশালা। সফরের শেষভাগে অনুষ্ঠিত হয় এক বিশেষ দিক নির্দেশনামূলক আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি মোহাম্মদ জামাল হোসেন ভাই ইউনিট সভাপতির দায়িত্ব ও কর্তব্য নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে মূল্যবান নসিহা পেশ করেন। ইউনিট হলো আসল, ইউনিট হলোই সংগঠনের মজবুতি বলেন যায়। যারা ইউনিট দায়িত্বশীল আছেন, আপনারা যে রিপোর্টটা তৈরি করেন, সেই রিপোর্টটা তৈরি করার পরে আপনার জমা দেন কোথায়? ওয়ার্ডে। ওয়ার্ডে জমা দেওয়ার পরে ওয়ার্ড জমা দেয় কোথায়? থানায়। থানা যোগ করে জমা দেয় কোথায়? মহানগরীতে। মহানগরী এগুলো সব থানার রিপোর্ট মহানগরী যোগ করে তারা রিপোর্ট দেয় কোথায়? কেন্দ্রে। কাজ হয়েছে কোথায়? মূলত ইউনিটে। ইউনিটের কাজটাই কিন্তু যোগ করতে করতে সেটা কোথায় গিয়ে পৌঁছে? কেন্দ্র পর্যন্ত পৌঁছে। সম্মানিত ভাইরা, তার মানে স্পষ্ট আমাদের কাছে যে সংগঠনের মজবুতি, তৃণমূলের মজবুতি হলো সংগঠনের মজবুতি। আমি কথা বুঝতে পারছি কিনা? দীর্ঘ পথ চলা আর ঐতিহাসিক স্থানসমূহ ঘুরে দেখার পর ক্লান্তি পেরিয়ে সবার চোখে মুখে ছিল এক অন্যরকম আনন্দের ছটা। সফর শেষে আমরা মুখোমুখি হয়েছিলাম আমাদের প্রিয় ভাইদের। কেমন ছিল তাদের অনুভূতি? চলুন শুনে আসি তাদের মুখ থেকেই। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুশির দিন। আমরা
ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ পরিদর্শনে আসছি। এখান থেকে আমরা আবার খানজানের মাজার এবং সাইদি সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে আজকে আমাদের সফর শেষ হবে। আমরা এই দিনটিকে একটি স্মরণীয় দিন হিসাবেই মনে রাখবো ইনশাআল্লাহ, এবং যারা আসেন নাই তাদেরকে আসার উদারত আহ্বান রাখলাম, এবং আমরাও যেন আবার আসতে পারি সেই কামনা করেই শেষ করছি। এই শিক্ষা সফরে এসে জাদুঘরের ভিতরে ঢুকে আপনার কেমন অনুভূতি? জি ভাই, আমরা আসছি অনেকদিন পর বাগেরহাট, এই যে ৬০ গম্বুজ মসজিদে। এখানে আসার পর থেকে আমাদের অনুভূতি খুবই ভালো। এইভাবে যদি আমরা শিক্ষা সফর আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মন মানসিকতা আরো রিফ্রেশ হবে। আমির সাহেব এবং আমাদের যিনি দায়িত্বশীল ভাই আসছেন, বিশেষ করে জামাল ভাই, মহানগরী সহকারী সেক্রেটারি, ওনাদের কাছে আমাদের দাবি থাকবে যে বছরে কমপক্ষে এরকম রোকন ভাইদেরকে নিয়ে কমপক্ষে 2টা এবং কর্মী ভাইদেরকে নিয়ে 2টা প্রতি বছর যাতে আমাদের এরকম শিক্ষা সফরের আয়োজন করা হয়। তাদের এই জিনিসগুলো দেখলাম, আসলে ওনাদের যে জীবন ছিল আসলে শৌখিন জীবন ছিল। আলহামদুলিল্লাহ, ওরা আসলে ইসলামটা ছিল সুন্দর, এই ইসলামের সৌন্দর্য এখানে ফুটে উঠছে। আলহামদুলিল্লাহ, এই সৌন্দর্য যেন আমরা যে আবার ফিরে আনতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার উদ্যোগে আজকের আমাদের যে শিক্ষা শিবিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই চমৎকার ছিল। এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা আদর্শের জায়গা তৈরি করে এখানে ছিল। এবং সর্বশেষ আমাদের শহীদ দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত এবং তার যেই নিজের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসা মসজিদে আজকে আমরা নামাজ পড়লাম, জুমার নামাজ। একদম পুরো মসজিদ টইটুম্বুর হয়ে যায় মানে মুসল্লিতে। খুব একটা আনন্দমুখর পরিবেশ ছিল। আর আমরা সবার প্রতি উদারতা আহ্বান রইল যে আপনারা দলে দলে জামাত ইসলামে যোগদান করেন, বাংলাদেশকে পুরো চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরে আমি মনে প্রাণে ভালোবাসি, এবং আমি যখন শিবির করতাম তখন আমাদের অনেক অনুষ্ঠানে উনি আসতেন, আর ওনার আমি খুবই ভালো জানি। আমি ওনার জন্য এই কবর জিয়ারত করতে ছাড়াও আমি বাসায় ওনার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। রাস্তার মধ্যে আমরা আমাদের মতন সুশৃঙ্খলভাবে আসছি। মাঝখানে যে আমরা খানজানেলি ইয়াতে আসলাম মাজারে, এবং আগে হইলো সাইদুগর মসজিদে, সেইখানে আমাদের শৃঙ্খলার কোনো অবনতি ঘটে নাই। লাস্টে আমরা এখানে জুমানামাজ আদায় করছি সুশৃঙ্খলভাবে, এবং আমরা আমিরের আনুগত্য করার জন্য এবং খানার পরিবেশ সুন্দর রাখার জন্য একজন আগে কেউ আমরা খানা গ্রহণ করি নাই আমিরের ইয়া ছাড়া। এটা আমাদের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, আজকে খুব সুন্দরভাবে আমরা এই সফরটা শেষ করতে পেরেছি। আমাদের শিক্ষা সফরটা ফলপ্রসূ হয়েছে। এরকম প্রত্যেক বছর আমাদের একবার করে করা উচিত। আমার ভালোর চেয়েও আজকেও খারাপ লাগতেছে এই কারণে, কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে আসতে পারি নাই। কারণ জিনিসটা হচ্ছে আমি একা একা এত মজা করে গেলাম, এত এনজয় করে গেলাম, কিন্তু আমার পরিবারটা যদি আমার পাশে থাকতো, তো আমি আশা করি যে আপনাদের কাছে আকুল আবেদন এই যে নেক্সট যদি কোনো প্রোগ্রাম করা হয়, অন্তত পরিবারের একজন সদস্যকে নিয়ে যেন সেই এনজয়টা করাবে না। এটা আমি খুব মিস করতেছি। খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দদায়ক, এবং যে রমজানের মাঝে কিছু এক্সট্রা খাওয়ার দরকার আছে, তাহলে শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে, এবং ভবিষ্যতে আমরা আরো ভ্রমণ করলে এই বিষয়গুলো আমরা খেয়াল করে রাখবো। ফজর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা লম্বা একটি সফর অতিবাহিত করলাম। খুব চমৎকার, সাংগঠনিকভাবে একটা শৃঙ্খলার সাথে এখানে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে সম্পন্ন করা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা, নির্দিষ্ট সময় ভিজিট করা, সবকিছুই ভালো লেগেছে। দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করলাম, খুব চমৎকার। খাবার দাবার ব্যাপারে যে মেনুগুলো ছিল খুবই ভালো লেগেছে। আশা করি এই উদ্যোগগুলো ফাঁকে ফাঁকে হলে আমাদের জন্য অনেক বেশি কার্যকর হবে এবং সবার ভিতরে আরো বেশি মাতৃত্বের বন্ধন আরো ছড়িয়ে হবে ইনশাআল্লাহ। সেই জন্য কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সামনের দিনগুলোতে আমরা যখন কোনো সফরে বের হব, অবশ্যই সফর মেনু যেন আমাদের থাকে। আমরা কখন কি করব, কখন কোনটা শুরু করব, কখন শেষ করব, এই সময়টুকু আমাদের যেন থাকে। এই জন্য আমরা সফর মেনুটা আমাদের যেন সবার হাতে থাকে, তাহলে পরে আমাদের টাইম। দেখলাম আমাদের সফর খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কবর জিয়ারত করে খুবই আনন্দিত লাগছে। অনেক দিনের আসার জন্য আজকের এই সফরে এসে অনেক কিছু শিখতে পারলাম। জামাত ইসলামকে
আর মোটামুটি ভালোই ছিল, খাবার দাবার থেকে শুরু করে ব্যবহার আচার সবকিছুই ভালো ছিল। আর সামনের দিনে যদি এরকম ট্যুর করা হয় তাহলে কিছু জিনিস মাথায় রেখে করা দরকার, যেমন টাইমলি বাস ছাড়া, তারপর এই একটু ঘোরার সময়টা আর কি টাইম ম্যানেজমেন্টটা ঠিক করা আর কি। যেমন আমরা ষাট গম্বুজে খুবই কম সময় পাইছি, মানে ঢুকছি আর বেরোইছি, এটা যদি ধরেন আরেকটু সময় নিয়ে করা যেত তাহলে ভালো। তারপর জীবনের সবচেয়ে বেশি আনন্দময় যাচ্ছে আজকের আমাদের শিক্ষা সফরে। সবচেয়ে ভালো লাগলো খান জাহান আলী মাজার সফরে আমরা দলবদ্ধভাবে দায়িত্বশীলের সাথে মন খুলে ঘুরে ঘুরে দেখলাম, 2 রাকাত নামাজ পড়লাম। তারপর এখান থেকে আলহামদুলিল্লাহ আজকে যে প্রোগ্রামটা হয়েছে শিক্ষা শিবির, এটা খুব ভালো হয়েছে। এই জিনিসটা সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার কর্তৃক আয়োজিত। আমি বলবো দায়িত্বশীলকে 6 মাস বা 1 বছর আগামাতায় এই শিক্ষা শিবিরগুলো, এই শিক্ষা এই সফরগুলো যে কার্যক্রম অব্যাহত থাকে, যে সবাই আনন্দ অনুভব করতে পারে। আমি প্রথম আসলাম, আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি এরকম আরো প্রোগ্রামে আসতে চাই এবং এটা চলমান যেন থাকে। আমি যেহেতু ফার্স্ট আসছি, আমার পরামর্শ হলো এটা যেন কন্টিনিউ থাকে। ঠিক আছে, আমার কাছে খুব ভালো। যে আমরা নামাজ পড়লাম ওই মসজিদে, আমাদের একটা প্রোগ্রাম হলো ছোট, ওখানে শিক্ষার বিষয়ে কিছু কথা বললো, আমার কাছে ভালো লাগছে। এই শিক্ষার বিষয়ে যে কথাগুলো আলোচনা করছে এগুলা বাস্তব জীবনে ব্যবহার করে যাতে নিজেকে তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই শিক্ষা সফরের শেষ মুহূর্ত থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ওয়েদারও আমাদের অনুকূলে ছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা চাই প্রত্যেক বছর অথবা 6 মাসে এরকম একটা শিক্ষা সফর করতে পারলে আমাদের সার্বিক বিষয়ে আরো শিখার অনেক কিছু রয়েছে, আমরা শিখতে পারবো। তো আমরা আশাবাদী। খুবই ভালো লাগছে এবং ভ্রমণও ভালো লাগছে। তা আশা করি যে আমাদেরকে এরকম এই আনন্দদায়ক ভ্রমণ করাইবেন ইনশাআল্লাহ। আমরা এটা আশা রাখি আমাদের থানা আমিরের কাছ থেকে। আসসালামু আলাইকুম। শিক্ষা সফরটি অত্যন্ত চমৎকার পরিবেশে, মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত অনুপম শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়েছে। এই শিক্ষা সফরে আমরা শৃঙ্খলা শিখেছি। এই শিক্ষা সফরের মাধ্যমে আমাদের ইউনিটের কি দায়িত্ব কর্তব্য, এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি। আজকের শিক্ষা সফরটা আসলে সত্যি চমৎকৃত করেছে আমাদেরকে, বিশেষ করে আমাদের থানা আমির, আমাদের মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব জামাল উদ্দিন ভাইয়ের আলোচনা আমাদেরকে মনোমুগ্ধকর আলোচনা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এতে করে সংগঠনের কাজ আমাদের জন্য আরো ভালো হবে ইনশাআল্লাহ, গতি পারবে। বিশেষ করে থানা আমির আমাদের সার্বিকভাবে আমাদের যে দায়িত্ব পালন করেছেন নিঃস্বার্থভাবে, সুন্দরভাবে, এটা আমাদেরকে আরো চমৎকৃত করেছে। ভবিষ্যতে আমাদের এই ধরনের শিক্ষা সফর করা দরকার বলে মনে করি এবং আরো সুন্দর হওয়া দরকার। আচ্ছা, যদিও বিরূপ আবহাওয়ার কারণে অনেক কিছু আমরা করতে পারিনি, আরো বিভিন্ন জায়গায় সময় দেওয়া দরকার ছিল, আমরা সেটা পারিনি। বিশেষ করে সাতগুমুজে আর একটু সময় দিলে আমাদের জন্য ভালো ছিল এবং মাজারে, খান্দালের মাজারেও আমরা সময় দিতে পারিনি তেমন একটা। এগুলো পর্যাপ্ত সময় দিলে আমাদের এই সফরটা আরো পরিপূর্ণ হইতো। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সফরটা সুন্দর হয়েছে। আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি। একটা বিষয় চিন্তা করলে, আজকে যদি চিন্তা করলাম যে আসলে এখানে ইসলাম প্রচার করতে হবে, যেহেতু 60 গম্বুজ, আসলে এটা তো এমনি এমনি হয়নি। এটা আসলে আজ থেকে আরো 500 বছর আগে এখানে তুরস্কের সাহায্যের মাধ্যমে এই মসজিদটা নির্মিত হয় এবং এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়। এখানে ওনার মাধ্যমে, যে খানজানের মাধ্যমে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়। একটি সফরের সমাপ্তি মানেই নতুন এক সাংগঠনিক প্রেরণার সূচনা। এই পুরো সফরের সার্বিক দিক, অর্জন এবং এর তাৎপর্য নিয়ে আমাদের ক্যামেরার সামনে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের অভিভাবক, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার সম্মানিত আমির জনাব মাহবুব আলম। এই সফরের মূল শিক্ষা এবং আগামী দিনের পথ চলার আহ্বান নিয়ে তার সেই গুরুত্বপূর্ণ কথা দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের এই আয়োজন। আজকের এই শিক্ষা শিবিরের শেষের প্রান্তে আসছি। আমরা এখন সব শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি।
আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এখনো সবাই সুস্থ আছি এবং আমাদের কর্মী ভাইয়েরা, ডেলিগেট ভাইয়েরা যথেষ্ট আন্তরিকতার সাথে এবং খুব আনন্দমুখরভাবে আমাদের এই শিক্ষা সফরটি হয়েছে। আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা বিশ্বাস করি এই শিক্ষা সফরের মাধ্যমে আমরা আগামী দিনে ইসলামী আন্দোলনের যে দায়িত্ব আমরা আরও এক ধাপ এগিয়ে যাব এবং আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য এই শিক্ষা শিবির থেকে আমরা কমিটমেন্টবদ্ধ হলাম। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আমরা আজকে এই সফরের আনুষ্ঠানিকতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Greater than my doubts, Allahu Akbar. Greater than my fears. When the road bends, when the sky feels closed, when the questions crowd my soul, I remember every breath is yours, every heartbeat already known. Allahu Akbar. Greater than my fears, my tears, my yesterday. Greater than my fears. When the road bends, when the sky feels closed, when the questions crowd my soul, I remember every breath is yours, every heartbeat already